নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার জয়িতার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার দিনলিপি। গ্রামের দৃশ্য যা হয়ে থাকে, বেলার দিকে এই 9টা সাড়ে 9টার সময় টিফিন খেয়ে আমরা কাজে লেগে পড়েছি। এখানে নিমকি হচ্ছে, প্রতিদিনই কিন্তু না একটা খাবার তৈরি হয়। নিমকি, তারপরে সেউ ভাজা, শিমুল ফাবড়া, কুটকুটে, এইগুলো শহরের মানুষরা বোধহয় নামগুলো শোনেনি। তারপরে ক্ষীরের নাড়ু, গুড়ের নাড়ু, তারপরে চিনির নাড়ু, মানে অনেক রকমের খাবার তৈরি হয়ে থাকে পুজো উপলক্ষে। লোকজন বাড়িতে আসা যাওয়া, সেখানে আমরা এইসব জিনিসই দিই। মিষ্টির দোকানের মিষ্টি তো কিনে খাওয়াই যায়, কিন্তু নিজেদের হাতে তৈরি করা এইসব জিনিস অমূল্য জিনিস। বছরে এই কটা দিন আমরা এইগুলো তৈরি করে রাখি বাড়িতে। এখানে সেউ ভাজা হচ্ছে, কাকিমা সেউ ভাজাগুলো তৈরি করছে। দুপুরে সমস্ত সদস্যরা একসাথে খেতে বসেছে। আমরা কিন্তু এখনও খেতে বসিনি। আমি, কাকিমা, মানে আমরা 3 জার, কাকিমা এখনও খেতে বসিনি। আমরা পরিবেশন করছি। এইদিকে একটা ছোট্ট কাঠবিড়ালিও কিন্তু আমাদের সাথে ভাত খাচ্ছে। বিকেলবেলা হয়েছে, সূর্য তো অস্ত যাবেই। এত সুন্দর আকাশটা, আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না। এক ঝাঁক পাখি বাসায় ফিরে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ। প্রতিপদে ঘট স্থাপনের পর কিন্তু আমাদের প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা মানে আরতি হয় ঘটের সামনে। ওই যে ঘটখানি ঘরের ভেতর রাখা আছে, সযত্নে তাকে আরতি করা হচ্ছে। প্রতিদিন সন্ধেবেলা সকালবেলা আরতি করা হয়, 2টি বেলায়। শঙ্খের আওয়াজ আর ঢাকের আওয়াজে এই আরতিটা সত্যি অসাধারণ লাগে। আমাদের সামনে মা দুর্গা রয়েছেন। এখনও তাকে তো পুজো করা হয়নি। ষষ্ঠী থেকে তো বোধন, ষষ্ঠী থেকে শুরু হবে মায়ের বোধন, কিন্তু ঘট স্থাপন হয়ে যায় অনেক দিন আগে থেকে। এবারে আরতি হয়ে গেছে, সেই আরতির তাপ আমরা সবাই নেব। ইনি আমাদের একজন বাড়ির সদস্য। এবার হচ্ছে কর্পূর আরতি। পরপর আরতিগুলো হয়ে যাবে। এখন হচ্ছে চামর। সব আরতিটা আমি তুলে ধরতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। এদিকে মা দুর্গা রয়েছেন, গণেশকেও দেখা যাচ্ছে ক্যামেরা। এই রাতের খাবার খেয়ে ওপরে উঠে এলাম। আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও। এখনও তো পুজো শুরু হয়নি। ওই সন্ধ্যা আরতি দেখলাম। প্রতিদিনই যাই, প্রতিদিন আমাদের প্রতিপদ থেকেই প্রতিদিনই 2 বেলা করে আমাদের সন্ধ্যা আরতি এবং দিনের বেলা আরতি 2 বেলা করেই হয়ে থাকে। আর বাড়িতে প্রচুর কাজ, অনেক রকমের কাজ। এই সময় আমাদের রান্নার জন্য রাঁধুনি রাখা হয়। তিনি রান্না করেন। আবার শুধু ওইদিকে রান্না করলে তো হবে না, সংসারে অনেক কাজই থাকে। তা তোমরা তো দেখেছো বাড়িতে সমস্ত নানা রকমের খাবার তৈরি হয়। বছরে এই কটা দিন আমরা সমস্ত ঘরের জিনিস তৈরি করি, নানা রকমের খাবার আর কি। তারপরে বাইরে থেকে লোকজন এলে আমরা ওই সমস্ত খাবারই তাদেরকে দিই। মিষ্টি তো আছে, কিন্তু তবু নিজেদের ঘরে তৈরি করা জিনিস, রান্না করা জিনিস মানে নানা রকমের মুখরোচক খাবার মানুষকে দিতে ভালোই লাগে।
তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন তো প্রচুর পরিশ্রম যায়। ব্লগটা যদি ভালো থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। আমার এটা একদম নতুন চ্যানেল, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের মতন গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পুজোতে খুব আনন্দ করে কাটাবে, আর খুব সাবধানে থাকবে। সাবধানে, বুঝতেই তো পারছো দিনকাল যা পড়েছে চারদিকে। সবাই সাবধানে থাকবে আর সবাইকে নিয়ে মজা করবে। তাহলে আজকের মতন টাটা।